हरिओ बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम 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 श्यामेर बाँशी बाजे कोने से ब्रजपुरे राधा के दे फेरे कदम तलिते सेई बाँशीर सुरे श्याम श्याम बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम जनमे बनमाय तुमी हय राधा रानी पथे पथे केदे फेर तोमार राधार लागि बोलो श्याम श्याम हरि बोल राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम 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 बोलो राधे राधे श्यामेर बाँशी बाजे कोने से ब्रजपुरे राधा के दे फेरे कदम तलिते सेई बाँशीर सुरे श्याम श्याम हरि बोल राधे राधे बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम बोलो श्याम 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 बोलो राधे राधे श्याम বৃন্দাবনের রাজা কে মা মায়েরা বলুন দেখি বৃন্দাবনের রাজা কে আরে ভুল হোক ঠিক হোক হবে তো একটা বলুন জোরে জোরে বলুন রাধা রানী তাই তো তা চলুন যাই আমরা রাধার নামে একটু সবাই মিলে করব হ্যাঁ হাত তুলুন দেখি রাধে 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 গো ফ্যানটা দিকে একটু ঘুরিয়ে দিতে বলুন রাধে 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 বো রাধে 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 বো হরি বল রাধে 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 বো হরি বল রাধে 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 বল
একটা জায়গার নাম বলবো আর আপনার শুধু রাধে রাধে বলবেন। হ্যাঁ, দেখে হাত তুলুন সবাই, জোরে জোরে বলবেন কিন্তু স্কেলে যেন মিলে যায়, জোরে জোরে। বৃন্দাবন কি, আরেকটু জোরে। বৃন্দাবন কি, যमुना माई की, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलास वन की, भंडी वन की, मोहन वन की, माधवी वन की, निधु वन की, मोहन वन की, केशी घाट की, बंशी बट की, तम्रवन की, कमल वन की, निधु वन की, मोहन वन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे राधे बोल, राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। जय राधेश्याम राधेश्याम। বৃন্দাবনে কে কে এলেন কই দেখি, কে কে এসেছেন হাত তুলুন। বৃন্দাবনে সবাই এসেছেন তাই তো, বাহ। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ আমার প্রভাতকালে মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করে গেলেন গোষ্ঠ মাঝে। আস্তে তা গোষ্ঠ মাঝে ভগবান কৃষ্ণ গেলেন সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলা খেলতে। মা আস্তে তা তিনি যখন খেলা করছেন হঠাৎ সুবলকে দেখে তার রাধার কথা মনে পড়ে যায়। এই সুবল সখা হলো কৃষ্ণের রাধারানীর জেঠতুতো খুড়তুতো ভাই, মানে মুখের এতটাই মিল সুবলের সঙ্গে রাধারানীর। সুবল মিলন লীলাটা নিশ্চয়ই আপনারা শুনেছেন বাবা। এই সুবল মিলন মানে সুবলের বেশে রাধারানী গিয়েছিলেন গোবিন্দ দর্শনে, আর সুবলকে রাধা সাজিয়ে ওই যাওয়াটে জটিলা ভবনে রেখেছিলেন। তাহলে কতটা মুখের মিল হলে যে এইভাবে সুবলকে রাধা সাজিয়ে ঘরে রাখা যায়, কত সুন্দর দুই ভাই বোনের মুখের মিল। তা সেই সুবলকে যখনই দেখে রাধার কথা মনে পড়ে যায়। আরও একজন আছে বাবা, সে কে? সে হলো চন্দ্রাবলী। এও কিন্তু রাধারানীর সম্পর্কে বোন হয়। এই চন্দ্রাবলী ছোটবেলা থেকে রাধারানীর প্রতি একটু রাগ ছিল। রাগটা কিসের না, চন্দ্রাবলী ছোটবেলা থেকে দেখতো যে গোবিন্দ নিতুই নিতুই রাধার কুঞ্জে যায়, তার কুঞ্জে আসে না। এটাই ছিল তার রাগ, যে রাধা যেমন সুন্দরী আমিও সুন্দরী, শুধু গোবিন্দ রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? যদি কোনোদিন তাকে পাই এমনভাবে ভালোবাসবো জনমের মতো রাধারানীকে ভুলে যাবে। হরি বল হরি বল। কবে ধরেছিল? শ্রী রাধার কলহন্তরী দামান চন্দ্রাবলীর কুঞ্জে ধরে রেখেছিল, সারা রাত গোবিন্দ সেবা দিয়েছিলেন চন্দ্রাবলী। মায়ের দরবারে উলুধ্বনি উলুধ্বনি। তো মাগো আজ সুবলকে দেখে যেই না রাধার কথা মনে পড়েছে, আর কিন্তু গোবিন্দের খেলায় মন বসছে না। তাই আজ তিনি কি করলেন? সুবলকে বললেন, ভাই একবার আমার রাধারানীকে এনে দেখা, রাধা বিরহ আমি সইতে পারছি না।
তাই নিজের ধেনু বৎসকে সখাগণের কাছে দিয়ে সুবল সখাকে সঙ্গে করে নিয়ে বনপথ ধরে যাচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো, খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানা সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলা রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আপনারা ধেনু বৎস সঙ্গী গণে দিয়া, আপনার ধেনু বৎস নাই আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। বলে একবার দেখা দাও গো রাধে, একবার দেখা দাও গো রাধে, বলে একবার দেখা দাও গো রাধে। গান গোবিন্দ বাঁশিতে বলে একবার দেখা দাও গো রাধে, গান গোবিন্দ বাঁশিতে বলে একবার দেখা দাও গো রাধে। রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া, রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া। ভগবান কৃষ্ণচন্দ্র বিলম্ব না করে যখন সুবলকে সঙ্গে করে নিয়ে আসছে, সুবল বললেন, হ্যাঁ রে কানাই, তুই এক কাজ কর ভাই, রাধাকে যখন তখন তো আনা সম্ভব নয়, তার কারণ সে তো বাদেনীর ঘরে থাকে, তো তাকে দেখবো বললেই তো আর দেখা যাবে না। এখন তুই এক কাজ কর, এই মুহূর্তে তোর কাজ হলো তুই বাঁশিতে রাধারানীকে ইঙ্গিত করে জানিয়ে দে যে তুই তাকে দেখতে চাস, তারপরে ধীরে ধীরে ব্যবস্থা করা যাবে। তাই বিলম্ব না করে গোবিন্দ আমার বংশীধ্বনি করলেন। ভগবানের হাতের যে বাঁশিমা, এই বাঁশিটা কিভাবে সৃষ্টি হয়েছিল শুনে নিন। আমরা তো সবাই দেখেছি গোবিন্দের হাতে বাঁশি আছে, কিন্তু এই বাঁশির তিনটি নাম, তিন প্রকার: বেণু, বংশী, মুরলী। বেণুটা কখন বাজান গোবিন্দ? যখন তিনি গোষ্ঠে যান সখাগণকে ধেনুবৎসকে নিয়ে। আর বংশী যখন রাধারানীকে বাঁশির সুরে ডাকে তখন বাজে বংশী। আর মুরলী যেটা বেজেছিল শুধুমাত্র রাসে। তাই আজ আমার গোবিন্দ বাঁশি বাজালেন তিনি তার মতো করে। বাঁশি বাজে একই সুরে, যার যেমন কান সে তেমন শোনে। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলি। এক গাছে একটা পাখি ডাকছে মা। এখন গাছতলা দিয়ে চার বন্ধু হেঁটে যাচ্ছে। এখন গাছের পাখি তো তার ভাষায় ডাকছে, আর নিচে থেকে যে বন্ধু চারজন হেঁটে যাচ্ছে তাদের মধ্যে বলা বলি হচ্ছে, বলতো বন্ধু গাছের পাখি কি বলে ডাকে। এখন যে যা কাজ করে, চার বন্ধুকে, একজন হলো বৈষ্ণব, আর একজন হলো কুমোর, আর একজন ব্যবসাদার, আর একজন হলেন মুসলমান। এই চার বন্ধু যাচ্ছে। এখন যে যেটা করে সে কিন্তু সেটাই কানে শুনছে। এখন যেজন সাধু, যিনি বৈষ্ণব, তাকে যেই জিজ্ঞাসা করেছে, সে বলছে যে গাছের পাখি ডাকছে, আমার যেন মনে হয় পাখি বলছে হরে কৃষ্ণ রাধা। এবার যে ব্যবসাদার সে বলছে আরে না না, কি হলো? যেজন ব্যবসাদার সে বলছে পেঁয়াজ রসুন আদা। এবং যে কুমোর, যে মাটির জিনিস তৈরি করে, সে বলছে আরে না রে বন্ধু। কি বলছে জানিস? কি বলছে মা? মায়েরা বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। হাড়ি কলসি না দা, তাই না? বেশ। আর যেজন মুসলমান, হ্যাঁ কি বলছে? বেশ। যার যেমন ভাব তার তো তেমনই লাভ। মাতা যশোমতি শনে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে একই সুরে। মা কি শুনছে? মাতা যশোমতি শনে
ননি দে মাননি ননি দে মাননি নন্দয়োপানন্দ শোনে এই তো বাধায়ানি ওগো নন্দয়োপানন্দ শোনে এই তো বাধায়ানি আবার সখাগণ শোনে বাসি চলে গোঠে যায় জলে গুঠে যা আবার রাধা রানী শোনে বাসি ঘাটে সরাই ওগো রাধা রানী গৌর হরি বল। শোনে বাসি একবার ঘাটে সুরায় তা আমার গোবিন্দের বাসির সৃষ্টি তত্ত্বটা একটু বলে নি মা। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি নিষ্কাম যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে যখন পূর্ণ আহুতি দেন ওই হোমানালের মধ্যে দিয়ে একটা 25 পর্বের বাসের সৃষ্টি হয়। 25 পর্বের বাস মন দিয়ে শুনবেন। সেই 25 পর্বের বাস কয়েকটি খণ্ডে বিভক্ত হয় এবং এক একটি খণ্ড এক এক দেবতার হাতে যন্ত্র তৈরি হয়। কি কি হলো কয়টি খণ্ডে এক এক করে বলবো। নবমী বিষ্ণু সারিঙ্গী, বিষ্ণুর হাতে সারিঙ্গী হলো 9টি পর্বে। আর কি বললেন? বললেন সপ্তমী হরকামকোট, ভোলানাথের হাতে ধনুক হলো 7টি পর্বে, 9 সাথে গুনবেন কিন্তু। পঞ্চমী রামকদণ্ড, রামচন্দ্রের হাতে ধনুক হলো 5টি পর্বে, যোগ করুন। ত্রিপর্বে গান্ডীব অর্জুন, অর্জুনের হাতের যে ধনুক গান্ডীব সেটা হলো 3টি পর্বে। কটা হলো মা? 24টা হয়ে গেল। আর কটা আছে? সেই একটি পর্ব বিশ্বকর্মা নিরজনে বসে ভগবানের হাতের বাঁশি তৈরি করলেন। তাই গৌর হরি বল, হরি বল। তাজ আমার গোবিন্দ বাঁশি বাজালেন, শুনলেন কি? রাধা রাধা বলি কানাই পুরে মোহন বাসি, রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাসি। প্রাণে গোবিন্দ জামা বাঁশি বাজাইল প্রেমময়ী রাধা রাধা বলে তারা নন্দের আর সীমা নাই, সীমা হরি বল, হরি বল। রাধা রানীর বদন হেরিবে বলে বাঁশি বাজাইল বাজাইল রাধা রাধা বলি কানাই পুরিল মোহন বাসি। ওই না রাধা রাধা বলে কানাই পুরল মোহন বাঁশি। শিরাধিকার কর্ণে তাহা বেশিল আসি। ওই না শিরাধিকার কন্যে তাহা বেশিল আসি। শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া বলে বধুরে ভেটিতে যাব আপনার দিয়া। রায় শেখর কহে এই কথা বাটে, রায় শেখর কহে এই কথা বাটে। বলে চলো সবে গাহি মোরা মথুরার হাটে। ওই না চলো তাই গৌর হরি বল। মথুরার হাটে। চলো সবে গাহি মোরা মথুরার হাটে। আর দেরি নয়, লীলার পাশে মহাজন বললেন আর কেন দেরি, চলো যাই মথুরার হাটে যাই, গোবিন্দ দর্শন করে আসি। এদিকে গোবিন্দ বলছে এই সুবল, রাধারানীকে একবার এনে দেখা ভাই। সুবল বলছে তুই এক কাজ কর, ওই বাদিনীর ঘর থেকে আনা দেখ কানাই, তুই যেখানে যেতে বলবি আমি সেখানে যেতে রাজি আছি। তুই যদি বলিস জমের দক্ষিণ দরে যেতে সেখানেও যাব, কিন্তু যাবটে আমি যেতে পারবো না।